পুলিশের গুলিতে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের ময়না তদন্ত রিপোর্ট 6 বার পরিবর্তন করা হয়েছিল। রিপোর্ট দেয়া ডাক্তার বলছেন, প্রতিবেদনে মিথ্যা তথ্য দিতে তখনকার প্রশাসন তাকে চাপে রেখেছিল। সপরিবারে সিঙ্গাপুর ভ্রমণের প্রস্তাবও দেয়া হয়েছিল। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমি যখন রিপোর্ট ফাইনালি জমা দিতে যাই তখন আসলে বারবার 6 বার চেঞ্জ করার পরে তারপরেও শেষ পর্যন্ত ওনাদের মনোপুত হয় নাই। ভাইস প্রিন্সিপাল স্যার ওই সময় মাহফুজা রহমান স্যার চার্জে ছিল, উনি ছিল, সাচিবের নেতারা ছিল, আরও পুলিশ প্রশাসনের লোকজন ছিল, যাদের সামনে আমাকে বাধ্য হয়ে রিপোর্ট দিতে হয়েছে। মাহফুজুর রহমান স্যার ভাইস প্রিন্সিপাল, উনি চার্জে ছিলেন, ওনার রুমেই বসে আসলে আমাকে রিপোর্টটা দিতে হয়েছিল এবং প্রচণ্ড চাপের মধ্যে আমি রিপোর্ট তৈরি করেছি। চাপটা ছিল যে আমি যেন হেড ইনজুরি দিয়ে আসলে রিপোর্টটা দিয়ে দিই, কিন্তু আমি আসলে ওনাদের চাপের কাছে মাথা নত করি নাই। আমাকে অফারও দেওয়া হয়েছিল যে সিঙ্গাপুরে যান আপনি ফ্যামিলি নিয়ে, কিংবা কক্সবাজার যান ফ্যামিলি নিয়ে, এটা পুলিশ সহ প্রশাসন আসলে খরচটা বহন করবে। ডাক্তার রাজীব জানান, আবু সাইদের মাথায় কোনো আঘাত ছিল না, গুলিতে তার বুক ঝাঁঝরা হয়ে গিয়েছিল।